আজকে অলিদের পক্ষে কথা বলি দেখিয়া আমি জুনিয়র তোফাজ্জলরে বন্ডা কয়, বন্ডা। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলি দেখে আমার বন্ডা কয়। আমি গাউসে পাকের পক্ষে কথা বলি দেখে আমার বন্ডা কয়। আমি খাজা মঈনুদ্দিন চিশতির পক্ষে কথা বলি দেখে আমার বন্ডা কয়। আমি নবীর গুণকীর্তন করি দেখে আমার বন্ডা কয়। মক্কার অলিতে গলিতে অনেক সন্তান দেখতাম, বাবার গুলি উঠে রে আব্বু আব্বু কইয়া ডাকে। আমি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, দেখি রে সব ছেলেদের বাবা আছে, আমার বাবা নাই রে। আরে যাবিরা বাবার ব্যথা লইয়া রে, ডানে বামের সামনে পিছে দৌড়াদৌড়ি করলে কাউকে পাইছি না বাবার মতো বাবার আদর দিবে, কিন্তু যেদিন বাবার আদর মার আদর বলেও উম্মতের ব্যথা লইয়া রে, উম্মতের মায়া তায়েফের জমিনে গেছে। তায়েফের যুবকদেরকে কালিমা দাওয়াত দিতে দেরি রে, তায়েফের যুবকেরা আর দেরি করলো না। নিষ্ঠুর বেঈমানের মতো পাথরগুলা বৃষ্টির ন্যায় আমার ডিল দিতে দিতে আমাকে রক্তে লাল লাল করে দিয়ে বেহুশ করে ফেলছে। এরা সাহাবীরা, আমি রাসূল কান্দি ওই সাহাবীদের, ওই উম্মতের ব্যথা লইয়া। আপনাদের কথা, আজ থেকে ১৫০০ বছর পরে আমার কিছু উম্মত থাকবো রে তামাম পৃথিবীর জমিনে, তারা কোনোদিন আমি নবীরে দুইটা নয়ন দিয়া কোনোদিন দেখতে পারতো না। তারপরও তারা আমি রাসূলের ভালোবাসা লইয়া ঘন্টার পর ঘন্টা, বাইশাম বাবারা, যুবকেরা, মা বোনেরা, আপনারা সেই বিকাল থেকে এখনো পর্যন্ত ঘন্টার পর ঘন্টা নবীর প্রেম ভালোবাসা লইয়া আমার আল্লাহ খুশি করার জন্য এইভাবে বসে রয়েছেন। আমার রাসূল ১৫০০ বছর আপনাদের এই অবস্থানের খবর জানে। সুবহানাল্লাহ বলুন। আরে সাহাবীরা, আমি কান্দি ওই উম্মতের ব্যথায় রে, যে উম্মতেরা আমি নবীর না দেখেও চিনছে না, দেখেও চিনছে না, আর উম্মতেরা না দেখেও আমি রাসূলের কথা শোনার জন্য, আমি রাসূলের কষ্টের কথা, আমি রাসূলের ব্যথার কথা যদি তাদের সামনে কেউ বলে রে, রে সাহাবীরা, তাদের চক্ষু দিয়া দুইটা নয়ন জোড়া বৃষ্টির ন্যায় পানি পড়তে থাকবো রে। আমি রাসূলের ভালোবাসা বইসা বইসা নবী গো কইয়া কানবো। শুধু তাই নয় সাহাবীরা রে, তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার কাছাকাছি পাশাপাশি থাকি, আমরাই তো আপনার বন্ধু। আমার রাসূলের কান্না আরো বেড়ে গেছে। আরে সাহাবীরা, না রে না, তোমরা আমি রাসূলের সাহাবী, তোমরা আমার বন্ধু না। শোনো আমার বন্ধু কারা? আজকে থেকে ১৫০০ বছর পরে যারা আমি রাসূলের জীবনে একটা মিনিটের জন্য দেখা না পাইয়া আমি রাসূলের নামের উপরে, আমি রাসূলের মহব্বতে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনবে, আমি রাসূলের কথাগুলো শুনবে রে, তারা আমি রাসূলের বন্ধু হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দয়ালো নবী প্রেমের আসাবি আর আসবে না জগতে, কন্যা দয়ালো নবী প্রেমের আসাবি আর আসবে না। ভাই সাহেব, এই দেশে ইসলাম কারা আনছে? আট্টু জোরে কোন কারা আনছে? আপনারা কি ভয় পাইতেছেন? এই দেশে ইসলাম কারা আনছে? ওলি আল্লাহরা। এই কথা সবাই মানতে রাজি আছেন তো? এটা যদি রাজনীতিবিদ যারা আছে, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, লাঙ্গল পার্টি যারাই আছে, সবার যদি প্রশ্ন করি, কেউ কিন্তু কইতাতো না। বিএনপির ওলারা কইতাতো না এটা আমরার দেশ, আওয়ামী লীগ ওলারা কইতাতো না আমরার দেশ, লাঙ্গল ওলাই কইতাতো না আমরার দেশ, কিন্তু সারা পৃথিবীর সারা বাঙালি এক সুরে বলবো এটা ওলি আল্লাহর দেশ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কোনো মতানৈক্য নাই। রাজনীতির মধ্যে অন্য কিছু হইতে পারে, কিন্তু এই জায়গার মধ্যে সবাই একমত। মারাবা কইতেন না? যেহেতু আমরা টুপি, দাড়ি, পাগড়ি, নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, জায়বাজি সব কিছু উসিলা হলো আল্লাহর ওলিগণ। উসিলা কে? আজকে সেই অলিদের পিছনে কিছু ভদ্রলোক লাগছে না? ভাইসা খবর পাইছেন না? আপনারা পাইছেন না? ভাইসা মনের দুঃখ কষ্ট কোথায় নিব? আজকে অলিদের পক্ষে কথা বলি দেখিয়া আমি জুনিয়র তোফাজ্জলরে বন্ডা কয়, বন্ডা। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলি দেখে আমার বন্ডা কয়। আমি গাউসে পাকের পক্ষে কথা বলি দেখে আমার বন্ডা কয়। আমি খাজা মঈনুদ্দিন চিশতির পক্ষে কথা বলি দেখে আমার বন্ডা কয়। আমি নবীর গুণকীর্তন করি দেখে আমার বন্ডা কয়। তাহলে এই বন্ড ডাক দিল, এই বন্ড ডাকে আমরা খুশি হবো না বেজার হবো? কারণ নবী উম্মতি করতে যায়, আর নবীরে কি মানুষ বন্ডা বলছে না? তাহলে নবী যদি বন্ডা ডাক শুনতারে, আমরা একটু নবী কইরা নবীর পক্ষে থেকে বন্ডা ডাক শুনলে আমরা কষ্ট কই? কষ্ট আছে নাই? যত কিছু কইতে, তারপর আমরা অলিগর রাস্তা
যত কিছু বলতে পারে, আমরা নবীদের রাস্তা এজন্য ইত্তেবা করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। আমার নবীরে শুধু মাথায় টুপি দিলে হবে না, থোতার নিচে দাঁড়িয়ে দিলে হবে না, নামাজ দিলে হবে না, মাদ্রাসা মসজিদ দিলে হবে না, আমার নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, আমার নবী বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে আমার উম্মতেরা, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে বিবি ব্যবসা বাণিজ্য নিজের জানমাল এবং নিজের জীবনের চেয়ে যতক্ষণ না তুমি আমি রাসূলকে ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারতা না। সুবহানাল্লাহ কন্যা ভাইসা, ইমানদার হওয়া যাবে না। নবী কইতেছে, একদিন আমার নবী উমরে ডাক দিছে, উমর, জি হুজুর, এদিকে আসো। উমর, তুমি তো এখনো ইমানদার হইতে পারো নাই, মুমিন হইতে পারো নাই। মারাবা কইতেন না? আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই জায়গায় কোনো সাহাবী আছেন? ওনার মতো ফরেজগারিতা এই জায়গায় কেউ আছেন? কেউ নাই। অথচ নবী উমরকে বলতেছে, উমর এখনো তো তুমি মুমিন হইতে পারো নাই। উমর দুইটা চোখের পানি ছাইরা দিছে, হুজুর আমার মা বাবার সব, আমার মা বাবা আপনার কদমে কুরবানি দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, বলুন আমি উমর কিভাবে কখন মুমিন হব? আমার রাসূল বলে, রে উমর, এই মুহূর্তে তোমার মা বাবাকে পর্যন্ত আমার রাসূলের কদমে কুরবানি দিছো, তারপরও তুমি মুমিন হতে পারো নাই। এই কথা বলার পরে বলুন উমরের কান্না কমছে না বাড়ছে? ওয়াজটা ভাই সব শুনলেন, সবাই কিন্তু আজকে মাহফিলে টিকতো না। দেখবেন আপনাদের দেশে দান করে না, দান করে ভাই সাহেব। দান করার সময় দেখবেন গৃহস্থী একই গাছে কিছু দান হয়, আবার দানের মতো আরেকটা দান হয়, এটার ভিতরে সাইল থাকে না, সাইল। এটার কি কোন আপনারা? বাবারে বাবা, আমি তো আসাম ত্রিপুরা গেছি, এরা সুসই কয়, কারণ আপনারা তো কাছাকাছি এলাকার লোক হই, ধরতে গেলে সুসা কয়, হ্যাঁ ও সুসই কয়, তো সুসা কয়। এটা দেয়া যায় দানের মতো, কিন্তু এটার ভিতরে কি নাই? তো ভাই সাহেব, আপনারা এই জায়গায় মুসল্লি অনেকেই আছেন যে এটির ভিতরে সাইল নাই, এটি উইরা উইরা যায় বোগা। থাকতো না ভাই সাহেব, দানের লগ হইছে, কিন্তু থাকতো না। গৃহস্থী দেন না, সুসা আলাদা করে, দান আলাদা করে না ভাই সাহেব? তো সুসা আলাদা করার দায়িত্ব শয়তানের এত গেছে, আর দানের দায়িত্ব আল্লাহ ফেরেশতার এত দিছে। এখন কি আপনারা শয়তানের নিয়ন্ত্রণে যাবেন না ফেরেশতার নিয়ন্ত্রণে? যারা বইবেন হেরা হইলো ফেরেশতার নিয়ন্ত্রণে, আর যারা যাইবেন গা মনে করেন আপনি ওই হিলা হে ভাই সাহেবের নিয়ন্ত্রণে গেছেন গা, ওই সুসার দায়িত্বে। তো আপনারা কি দান হইবেন না সুসা হইবেন? মাশাআল্লাহ। আবার নৌকাওয়ালা আর সেইতেন না ভাই সাহেব, এটা বুঝানোর লেগে কইছি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, সবার কই দেবো জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত, আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জন্য হরে পাগল, ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হরে পাগল, ওহে নবীর আশিক সকল। দয়াল নবী পার করিবেন রোজ হাসরে পুঁছি রাতে, দয়াল নবী পার করিবেন রোজ হাসরে পুঁছি রাতে। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে মরে না তিনি। কাপন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাতে, কাপন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাতে। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। আচ্ছা, নবীর সেনা হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা বসে থাকবেন তারা রাজি, আর যারা উঠে যাবেন আমি মনে করবো আপনারা রাজি না।
কি কন? যারা উঠতে যাবেন গা, আমি মনে করবো আপনারা রাজি না দেখে উঠতে যাবেন গা। আর যারা বৈশা থাকবেন, আল্লাহ রাসূল সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, আপনারা সেই নবীর সৈনিক হইতে রাজি আছেন। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। তো ভাই সব আসুন চলে যাই মূল আলোচনার ভিতরে। আমি আপনাদেরকে সর্বপ্রথমে স্মরণ করছি আমার ওস্তাদ মরহুম হাফেজ তোফাজ্জল হোসেন বরবী রহমতুল্লাহ আলাইকে নিয়ে, যিনি আপনাদের সামনে হয়তো আসতে পারে নাই, কিন্তু আপনারা ওয়াজের ক্যাসেটও তো শুনছেন নাকি? আচ্ছা, ক্যাসেটে ওয়াজ শুনছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। ক্যাসেটে ওই শুরু শুরু ক্যাসেটও হাত তুলছে। এই শুরু ক্যাসেটটা হাত তুলছে কে? তোমরা তো কইতা নইটা, মুরব্বীরা কইতারো। কারা? মুরব্বীরা। ক্যাসেটে রইলে তো শুনছেন। ভাই সাহেব, আজকে হুজুর আছে আপনাদের মাঝে, দুনিয়াতে আছে হুজুর? নাই। হুজুর নাই, কিন্তু হুজুরের শ্রোতা আছে কিনা ভাই সাহেব? আজকে আমি জুনিয়র তোফাজ্জল আসছি, বলুন ওই দেশে কি আমারও একদিন যাইতে হবে কিনা? হবে। কিন্তু হুজুর আপনাদের সামনে হোক আর দেশ বিদেশে যেখানে বস, হুজুরদের শ্রোতাদেরকে নিয়ে একটা কথা প্রায় বলতো। আপনারা যদি অনুমতি দেন তাইলে বলতুম ইনশাআল্লাহ। বললে তো কষ্ট পাবেন না, আর পারলে আমার সাথে সাথে বলবেন। রাজি আছেন? মিশামিশি কাটাইলাম জিন্দেগি, কন্যা মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কন্যা? এই দুনিয়া কত মানুষ আইল গেল, হায়রে কত না কার বাবারি, কার বাবারি, কার বাগারা অন্ধকার কবরে হবে বসতি, হায়রে অন্ধ ভাই সাহেব বলুন, হুজুরকে বসত ঘরে গেছে কিনা? গেছে। আপনাদের এই জায়গায় এমন কেউ আছেন হুজুর আমি ওই দেশে যাব না? আছেন কেউ? আচ্ছা, যারা মাহফিলে আসছেন আপনারা তো যাবেন, কিন্তু যারা মাহফিলে আসতো না তারা কি যাইতো না? কিন্তু আপনাদের যাওয়ার পরিবেশ আর তাদের যাওয়ার পরিবেশ এক হবে না, কারণ আপনারা আজকে মাহফিল আসছেন। বলুন আপনাদের আমল কি? মাহফিল আসছেন, এর জন্য আপনাদের আমলের উসিলে আপনাদের কবরের পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কবেন হুজুর এটা পরিবর্তনটা কি হইব? পরিবর্তনটা হলো ভাই সাহেব, আমি জানতে চাই আছে কি আপনারা যে জায়গায় বসছেন এটা না কিসের বাগান? জোরে কন্যা কিসের বাগান? আচ্ছা, এটা কি আমি জুনিয়র তোফাজ্জলের কথা না আমার নবীর কথাও? নবী কি জীবনে মিথ্যা কথা কইছে? কয় নাই। তো নবী যদি জান্নাতের বাগান কয় তাহলে আপনারা মানতে রাজি আছেন? বলবেন হুজুর জানতে চাই গো কবরে কি পরিবর্তন হবে? আপনারা যারা আজকে জান্নাতের বাগানে বসছেন, কবর জগতে যেদিন হাজির হয়ে যাবেন, রে বাবার ভাইরা, ও নেত্রকোনার ভাইরা, কোরআনদের বাবা ভাইরা, যারা আজকে মাহফিলে আইছো গো, আমি জুনিয়র তোফাজ্জলের মন কয় গো, তোমরা যেদিন কবরে যাইবা
আজকের মাহফিলটা তোমাদের দেহটা কবরে যাওয়ার আগে আগে তোমাদের আজকের মাহফিল যাইয়া উপস্থিত হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন এই মাহফিলটা যদি আমরা কবরে পাই আমাদের ভালো হবে না লাভ ক্ষতি হবে? ভালো হবে। কার আজকের মাহফিলে আইছো? ও যুবকেরা প্রশ্ন করছে, হুজুর আমরা ভারত বর্ডারের লোক, একেবারে ভারতের কাছাকাছি বাংলাদেশের শেষ পর্যায়ের লোক। হুজুর আমরা গরিব এলাকা, দরিদ্র এলাকা। হুজুর এটা ওয়াজের সিজন না, মাহফিলের সিজন না, কিন্তু আমরা দেখেছি আপনার মাঝে আমাদের প্রিয় হুজুর তোফাজ্জল হোসেন বরবির কণ্ঠটা আপনার মাঝে। আমরা আপনাকে দেখলে আমরা হুজুরের কিছু আমরা মায়া মহব্বত লাগে। হুজুর আমরা একটা মাহফিল করাবো, আপনি আমাদের মাহফিলের ডেটটা রাখুন। বাদান যুবকেরা এইভাবে যখন বলছে আর মানাতে পারি নাই, কারণ এই কলামান্দা থেকে নেত্রকোনা থেকে 3-4 বছর পর্যন্ত নক করতেছে, আসতে পারি নাই। পরিশ্রম করার পরও যুবকেরা দিনে রাইতে মেহনত করে টাকা কালেকশন করে আজকের মাহফিল যে রাত সাজাইছে। আমি বলবো গো ও যুবকেরা কোন আজকে তো এই সংগঠনের নাম হলো নবযুগ সংগঠনের উদ্যোগে। আমি বলবো এই সংগঠনে কোন যুবকেরা আছে গো? কোন যুবকেরা তোমাদের মার গর্ভধারণ হয়ে গেছে? আরে মা তুমি কোন সন্তান জন্ম লইছ, কোন সন্তান গর্ভে নিছ গো? যে সন্তান আজকের মাহফিলের জন্য মেহনত কইরা জান্নাতের বাগান সাজায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বলবো ও কমিটির বাবা ভাইয়েরা, যুবকেরা তোমাদের বাবার জীবন ধন্য হয়ে গেছে। তোমাদের মতো সুসন্তান জন্ম দিয়ে লালন পালন করে এইভাবে যারা আজকের মাহফিলের মধ্যে টাকা পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া মাহফিলে আইসা যারা আজকের মাহফিলে বইছো, বলুন আজকের পরিবেশ আমার নবী সোনার মদিনার জমিন থেকে দেখতেছে কিনা? নবী শুধু দেখতেছে, নবী মদিনার জমিন থেকে 2টা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে। আরে উম্মতেরা, আমার আশেক পাগল উম্মতেরা, আমি নবীরে তোরা তো কোনো দিন 2টা নয়ন দিয়া দেখে আস নাই। বাজান আপনারা সত্য করে বলবেন, কোনো দিন কি 2টা নয়ন দিয়া আমার নবীরে কোনো দিন দেখছেন? দেখেন নাই? মানুষ তো দেখা ভালোবাসে, কিন্তু আপনারা কারা গো 1500 বছর পরে বৈশা আমার নবী তো আপনাদের মতো যুবকেরা তায়েফের জমিনে দেখা নবীরে চিনে নাই, আর আজকে 1500 বছর পরে আপনারা নবীর মায়ায় বইছ গো। আমার নবী হাদিস শরীফ খুলে পাওয়া যায়, ভাইসব হাদিস শরীফের ঘটনা, নবী হাদিস শরীফ খুললে পাওয়া যায়। আপনাদের মায়া মহব্বত লইয়া আজ থেকে 1500 বছর আগে গো সাহাবীদের সামনে 2টা চোখের পানি ছাইরা কান্দে। সাহাবীদের সামনে যদি চোখের পানি ফালাইতো আমার নবীর পানি, চোখের পানি সাহাবীরা মানতে পারতো না। সাহাবীদের সামনে চোখের পানি ফালাই দিলে আবু বকর দরদি কন্দা এসে দাঁড়াইছে, হুজুর গো আপনি কিসের জন্য কান্দেন গো? আমি আবু বকর থাকতে বুঝি আপনারা কান্দতে দিব না। ইয়া রাসূলুল্লাহ বলুন কিসের জন্য কান্দেন? আমি আবু বকর কথা দিলাম জীবন দিয়া দিব গো। আমার নবী কয়, আবু বকর আজকে জীবন দিয়া আমি রাসূলের চোখের পানি বন্ধ হবে না। এমনি করে উমর তরবারি লইয়া হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি উমর হাতের তরবারি দেইকা বলুন কোন কাফেরের বাচ্চা আপনার চোখের পানি ফালাইছে? কার দেয়া ব্যথা কষ্ট আপনি কান্দেন? দয়াল নবী গো শুধু একটাবার নাম বলুন গো, আমি উমর তরবারি দিয়া তার মাথা আলাদা কইরা দিব গো। আমার নবী কয়, উমর রে আজকে তরবারি দিয়া মাথা আলাদা করলো আমি নবীর কান্না বন্ধ হবে না। এমনি করে ধরে আছে গো টাকা পয়সার মালিক উসমান জিন্নুরাইন। কারা গো? আজকে উসমান জিন্নুরাইনের মতো টাকা পয়সা ওলার আজকের মাহফিলে বৈশা গেছো। কাদের টাকা পয়সা দিয়ে মাহফিল হইছে? উসমান জিন্নুরাইন এসে হাজির হইছে। ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কিসের অভাবে কান্দেন, কিসের জন্য কান্দেন? শুধু একটাবার নাম বলুন, একটাবার উচ্চারণ করুন, আমি উসমানের সমস্ত সম্পদের বিনিময় গো বাজারে ওই জিনিস কই কইরা নবীর কদমে ফালাইয়া দিব গো। আমার নবীর কান্না যেন গো আরো বাইরা গেছে। এমনি করে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলুন, আমি আলীর কাছে বলুন, আমি আলী ম্যানেজ করে দিব। আমার নবী আর সহ্য করতে পারতেছে না। সাহাবীরা রে এভাবে বললো না, আমি রাসূল সহ্য করতে পারিলা। তাহলে ওরা কান্দেন কেন? রে সাহাবীরা আমি কান্দি রে, ওই মক্কার জমিনে যেদিন আমার মা নাই, আমার বাবা নাই রে, আমার কেউ আদর করবো জগতে কেউ ছিল না।
মক্কার অলিতে গলিতে অনেক সন্তান দেখতাম বাবার গুলি উঠে রে আব্বু আব্বু কইয়া ডাকে। আমি ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই দেখি রে সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই রে। আরে যাবিরা বাবার ব্যথা লইয়া রে ডানে বামের সামনে পিছে দৌড়াদৌড়ি করলে কাউকে পাইছি না বাবার মতো বাবার আদর দিবে, কিন্তু যেদিন বাবার আদর মার আদর বলেও উম্মতের ব্যথা লইয়া রে উম্মতের মায়া তায়েফের জমিনে গেছে। তায়েফের যুবকদেরকে কালিমা দাওয়াত দিতে দেরি রে, তায়েফের যুবকেরা আর দেরি করলো না। নিষ্ঠুর বেঈমানের মতো পাথরগুলা বৃষ্টির নেয় আমার ডিল দিতে দিতে আমাকে রক্তে লাল লাল করে দিয়ে বেহুশ করে ফেলছে। এরা সাহাবীরা আমি রাসূল কান্দি ওই সাহাবীদের ওই উম্মতের ব্যথা লইয়া। আপনাদের কথা আজ থেকে ১৫০০ বছর পরে আমার কিছু উম্মত থাকবো রে তামাম পৃথিবীর জমিনে, তারা কোনোদিন আমি নবীরে দুইটা নয়ন দিয়া কোনোদিন দেখতে পারতো না। তারপরও তারা আমি রাসূলের ভালোবাসা লইয়া ঘন্টার পর ঘন্টা বাইশাম বাবারা যুবকেরা মা বোনেরা আপনারা সেই বিকাল থেকে এখনো পর্যন্ত ঘন্টার পর ঘন্টা নবীর প্রেম ভালোবাসা লইয়া আমার আল্লাহ খুশি করার জন্য এইভাবে বসে রয়েছেন। আমার রাসূল ১৫০০ বছর আপনাদের এই অবস্থানের খবর জানে, সুবহানাল্লাহ বলুন। আরে সাহাবীরা আমি কান্দি ওই উম্মতের ব্যথায় রে, যে উম্মতের আমি নবীরা না দেখেও চিনছে না দেখেও চিনছে না, আর উম্মতেরা না দেখেও আমি রাসূলের কথা শোনার জন্য আমি রাসূলের কষ্টের কথা আমি রাসূলের ব্যথার কথা যদি তাদের সামনে কেউ বলে রে রে সাহাবীরা তাদের চক্ষু দিয়া দুইটা নয়ন জোড়া বৃষ্টির ন্যায় পানি পড়তে থাকবো রে। আমি রাসূলের ভালোবাসা বৈশা বৈশা নবী গো কইয়া কানবো। শুধু তাই নয় সাহাবীরা রে তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরাই তো আপনার কাছাকাছি পাশাপাশি থাকি, আমরাই তো আপনার বন্ধু। আমার রাসূলের কান্না আরো বেড়ে গেছে। আরে সাহাবীরা না না তোমরা আমি রাসূলের সাহাবী, তোমরা আমার বন্ধু না। শোনো আমার বন্ধু কারা? আজকে থেকে ১৫০০ বছর পরে যারা আমি রাসূলের জীবনে একটা মিনিটের জন্য দেখা না পাইয়া আমি রাসূলের নামের উপরে আমি রাসূলের মহব্বতে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনবে, আমি রাসূলের কথাগুলো শুনবে রে, তারা আমি রাসূলের বন্ধু হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দয়ালো নবী প্রেমের আসাবি আর আসবে না জগতে, কন্যা দয়ালো নবী প্রেমের আসাবি আর আসবে না হাসরা দিনে উম্মত বিনে, হাসরা দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালো নবী প্রেমের আসাবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি, নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি পার করিবেন উম্মত তিনি হাসরেতে। আমার দয়ালো নবী প্রেমের আসাবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী তিশটি সাল জিন্দগি কাছে বলে উম্মতি, তিশটি সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালো নবী প্রেমের আসাবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী ভাই সাহেব সেই নবীর মহব্বতে বসছে আপনাদের কি ভালো লাগতেছে? আচ্ছা কার কার ভালো লাগতেছে না, মানে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে এরকম কেউ আছেন? এক হাত তুলেন তো দেখি খারাপ লাগতেছে। আচ্ছা যাক, মুরব্বী বয়স হয়ে গেছে হয়তো কথা বুঝে না, কারণ বয়সে কি করে এরকম আমরাও তো যখন বয়স হয়ে যাবো তখন কইব একটা বুঝমুগি আর একটা।
তো ভাই সাহেব বোঝা গেল আপনাদের যেহেতু ভালো লাগতেছে আপনাদেরকে আল্লাহ কবুল করছে, মারাবা কইতেন না। তো ভাই সাহেব আলোচনার ভিতরে ঢুকবো নাকি? ঢুকতাম। যাক তাহলে আসুন একটু দূরে সরে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাদিনা বিয়ানা মাওলানা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। সবাই দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। দানে যদি হইতাম দানি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা আহারে পাশান মন নবীর জন্য কান্দনা। আহারে পাশান মন নবীর জন্য না দয়াল নবী তোমায় সারা বেহেশতে যাবে না। আল্লাহুম্মা দেনা বিয়ানা আসুন বাবার ভাইরা, আপনারা যারা আজকের মাহফিল আসছেন বাজান একটু অবস্থায় এরকম হবেই, কারণ যে একটা অবস্থায় আমরা তো ওয়াজ করি বাজান শীতের মধ্যে শীতে, কিন্তু আপনারা গরমের মধ্যে দিছেন। গরমের মধ্যে একটা কষ্ট হইতেছে না আপনাদের? আচ্ছা এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ হাসরের কষ্টটা ওদের সোয়াদ উপরে সূর্য থাকবো, এই কষ্টের বিনিময়ে যদি ওই কষ্ট মাফ করে দেয় তাহলে এই কষ্টটা নিতে রাজি আছেন আপনারা? এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ কবরে আযাব মাফ করে দিতে পারে, কবরে আগুন থেকে আমাদেরকে মাফ করে দিতে পারে, তো আজকের একটু গরমের তাপ নিতে রাজি আছেন আপনারা? আসুন বাবারা ভাইরা আলোচনার ভিতরে ঢুকে যাব। আমি প্রথমে আপনাদের কাছ থেকে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমার আল্লাহ কোরআন শরীফে আপনার আমার উদ্দেশ্য করে আমার নবীর কাছে প্রশ্ন করে, নবীর কাছে দরখাস্ত দেয়, বন্ধু গো আপনার উম্মতদেরকে বলে দিন। কি বলে দেব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে বন্ধু তোমার উম্মতরে বলো তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা। আচ্ছা আপনারা কি রবকে ভালোবাসতে চান? আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? মাশাআল্লাহ আজকে পাইছিও গরম হইলে কি আপনারা ইমানি দিক দিয়ে গরম আছেন, মারহাবা বলুন। আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতরা আমারে ভালোবাসতে চাইবো, তাহলে ভালোবাসতে চাইলে তুমি এক কাজ করবা, তাদের কাছে একটা কথা বলে দিও। কি কথা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর আনুগত্য অনুসরণ অনুকরণ করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন ভাই সাহেব সবাই কিন্তু টুপি পরে, সবাই দাড়ি রাখে। কারবালার ময়দানে আপনারা জানেন যারা যুদ্ধ করছে সবাই টুপিওলা, সবাই কি? যারা যুদ্ধ করছে সবাই কিন্তু দাড়িওলা, কিওলা? যারা যুদ্ধ করছে সবাই কিন্তু নামাজওলা, কিওলা? কিন্তু সবাই কিন্তু ঈমানওয়ালা না। সবাই কি? ঈমানওয়ালা না। আমরা দেশে তো ভাই সাহেব সুন্দর কোরআন তেলাওয়াত, সুন্দর নামাজ, সুন্দর চেহারা, সুন্দর বডিগার্ড, সুন্দর আজান, সুন্দর ওয়াজ দেখলে পাগল হয়ে যায়। অথচ নবী কইতেছে আমার উম্মতেরা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের অল্প আমলও যথেষ্ট হইব যদি তোমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাই সাহেব এই দেশে ইসলাম কারা আনছে? একটু জোরে কোন কারা আনছে? আপনারা কি ভয় পাইতেছেন? এই দেশে ইসলাম কারা আনছে?
ওলি আল্লাহরা, এই কথা সবাই মানতে রাজি আছেন তো? এটা যদি রাজনীতিবিদ যারা আছে, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, লাঙ্গল পার্টি যারাই আছে, সবার যদি প্রশ্ন করি, কেউ কিন্তু কইতাতো না, বিএনপির ওলারা কইতাতো না এটা আমরার দেশ, আওয়ামী লীগ ওলারা কইতাতো না আমরার দেশ, লাঙ্গল ওলাই কইতাতো না আমরার দেশ, কিন্তু সারা পৃথিবীর সারা বাঙালি এক সুরে বলবো এটা ওলি আল্লাহর দেশ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কোনো মতানৈক্য নাই। রাজনীতির মধ্যে অন্য কিছু হইতে পারে, কিন্তু এই জায়গার মধ্যে সবাই একমত। মারাবা কইতেন না? যেহেতু আমরা টুপি, দাড়ি, পাগড়ি, নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, যাই বাজি সব কিছু উসিলা হলো আল্লাহর অলিগণ। উসিলা কে? আজকে সেই অলিদের পিছনে কিছু ভদ্রলোক লাগছে না ভাইসা? খবর পাইছেন না আপনারা? পাইছেন না ভাইসা? মনের দুঃখ কষ্ট কোথায় নিব? আজকে অলিদের পক্ষে কথা বলি দেখা আমি জুনিয়র তোফাজলে বন্ডা কয়, বন্ডা। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলি দেখে আমার বন্ডা কয়। আমি গৌসে পাকের পক্ষে কথা বলি দেখে আমার বন্ডা কয়। আমি খাজা মঈনুদ্দিন চিশতির পক্ষে কথা বলি দেখে আমার বন্ডা কয়। আমি নবীর গুণকীর্তন করি দেখে আমার বন্ডা কয়। তাহলে এই বন্ড ডাক দিল, এই বন্ড ডাকে আমরা খুশি হবো না বেজার হবো? কারণ নবী উম্মতি করতে যায়, আর নবীরে কি মানুষ বন্ডা বলছে না? তাহলে নবী যদি বন্ডা ডাক শুনতারে, আমরা একটু নবী নবী কইরা নবীর পক্ষে থেকে বন্ডা ডাক শুনলে আমরা কষ্ট কই? কষ্ট আছে নাই? যত কিছু কইতে পারস, তারপর আমরা অলিগর রাস্তা, যত কিছু বলতে পারো আমরা নবীদের রাস্তা। এজন্য ইত্তেবা করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। আমার নবীরে শুধু মাথায় টুপি দিলে হবে না, থোতার নিচে দাড়ি দিলে হবে না, নামাজ দিলে হবে না, মাদ্রাসা মসজিদ দিলে হবে না, আমার নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, আমার নবী বলতেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে আমার উম্মতেরা, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, বিবি, ব্যবসা বাণিজ্য, নিজের জানমাল এবং নিজের জীবনের চেয়ে যতক্ষণ না তুমি আমি রাসূলকে ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারতা না। সুবহানাল্লাহ কন্যা ভাইসা, ইমানদার হওয়া যাবে না। নবী কইতেছে, একদিন আমার নবী উমরে ডাক দিছে, উমর, জি হুজুর, এদিকে আসো। উমর, তুমি তো এখনো ইমানদার হইতে পারো নাই, মুমিন হইতে পারো নাই। মারাবা কইতেন না? আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই জায়গায় কোনো সাহাবী আছেন? ওনার মতো ফরেজগারিতা এই জায়গায় কেউ আছেন? কেউ নাই। অথচ নবী উমরকে বলতেছে, উমর এখনো তো তুমি মুমিন হইতে পারো নাই। উমর দুইটা চোখের পানি ছাইরা দিছে, হুজুর আমার মা বাবার শখ, আমার মা বাবা আপনার কদমে কুরবানি দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ বলুন আমি উমর কিভাবে কখন মুমিন হব? আমার রাসূল বলে, রে উমর, এই মুহূর্তে তোমার মা বাবাকে পর্যন্ত আমার রাসূলের কদমে কুরবানি দিছো, তারপরও তুমি মুমিন হতে পারো নাই। এই কথা বলার পরে বলুন উমরের কান্না কমছে না বাড়ছে? ওয়াজটা ভাই সব শুনলেন? সবাই কিন্তু আজকে মাহফিলে টিকতো না। দেখবেন আপনাদের দেশে দান করে না, দান করে ভাই সাহেব। দান করার সময় দেখবেন গৃহস্থী একই গাছে কিছু দান হয়, আবার দানের মতো আরেকটা দান হয়, এটার ভিতরে সাইল থাকে না, সাইল। এটার কি কোন আপনারা? বাবারে বাবা, আমি তো আসাম ত্রিপুরা গেছি, এরা সুসই কয়, কারণ আপনারা তো কাছাকাছি এলাকার লোক হই, ধরতে গেলে সুসা কয়, হ্যাঁ ও সুসই কয়, তো সুসা কয়। এটা দেয়া যায় দানের মতো, কিন্তু এটার ভিতরে কি নাই? তো ভাই সাহেব, আপনারা এই জায়গায় মুসল্লি অনেকেই আছেন যে এটির ভিতরে সাইল নাই, এটি উইরা উইরা যায় বোগা। থাকতো না ভাই সাহেব, দানের লগ হইছে, কিন্তু থাকতো না। গৃহস্থী দেন না, সুসা আলাদা করে, দান আলাদা করে না ভাই সাহেব? তো সুসা আলাদা করার দায়িত্ব শয়তানের এত গেছে, আর দানের দায়িত্ব আল্লাহ ফেরেশতারা তো দিছে। এখন কি আপনারা শয়তানের নিয়ন্ত্রণে যাবেন না ফেরেশতার নিয়ন্ত্রণে? যারা বইবেন হেরা হইলো ফেরেশতার নিয়ন্ত্রণে, আর যারা যাইবেন গা মনে করেন আপনি ওই হিলা হে ভাই সাহেবের নিয়ন্ত্রণে গেছেন গা, ওই সুসার দায়িত্বে। তো আপনারা কি দান হইবেন না সুসা হইবেন? মাশাআল্লাহ। আবার নৌকাওয়ালারা সেইতেন না ভাই সাহেব, এটা বুঝানোর লেগে কইছে। আরে বাবা, উমর দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে,
শুধু কান্দে, ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর সমস্ত ছেলে মেয়ে বিবি এবং সারা পৃথিবী থেকে সৃষ্টি জগৎ থেকে আপনি রাসূলকে ভালোবাসি, হুজুর বলুন আমি উমর কখন মুমিন হতে পারবো? আমার রাসূল যেন বলে, রে উমর, না না এখনো তুমি মুমিন হতে পারো নাই। আমার রাসূলের কথা শুনে উমর আরো কান্না, এখন উমর আর সহ্য করতে পারে না। হুজুর কথা দিলাম গো ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের জীবনের চাইতে বেশি আর তো রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দুইটা চোখের পানি বাড়ায় কান্দায়, রে উমর আর কাঁদতে হবে না। রে উমর তুমি যতক্ষণ পর্যন্ত বলছিলা তুমি ছেলে মেয়ে বিবি মা বাবা এবং পৃথিবীর সমস্ত ধন সম্পদ থেকে তুমি আমি রাসূলকে ভালোবাসো, তখনও তুমি ইমানদার মুমিন হতে পারো নাই। আর যে মুহূর্তে তুমি বলছো তোমার জীবনের চেয়ে আমি রাসূলকে ভালোবাসো, সাথে সাথে তুমি মুমিন ইমানদার হয়ে গেছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখন আমরা যত আলেম ওলামা আছি আমরা কি কেউ সাহাবীর মতো? সাহাবী দূরে থাক, সাহাবীর ফায়ের জুতার তলের ধুলাবালি সমান না। অথচ উমরের বেলায় যদি এই আইন হয় তাহলে আপনার আমার বেলায় এই আইন আছে কিনা? তো ভাই সাহেব, নিজের ছেলে মেয়ে বিবি ধন সম্পদ নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার নাম কি? ঈমান। এটার নাম হলো ঈমান। নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, দাড়ির নাম ঈমান না, টুপির নাম ঈমান না। তাহলে নবীকে এই সুন্নতের পাশাপাশি জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে কি না? আর আমরা দেশে লেবাস আছে ঠিকই, নবীর কথা শুনলে কয় বেদাত, নবীর কথা শুনলে কয় শিরিক। তো ভাই সাহেব এটা ফেম হইল? একজনের নাম শুনছেন, আপনি যাকে ভালোবাসেন, যেমন এই জায়গায় অনেকে আছেন, একটু বাইরে নিলাম গা, আর্জেন্টিনা ব্রাজিল, আমরা বাংলাদেশ একটা আছে না, দেখবেন মেসির প্রশংসা করলে আর্জেন্টিনার লোক খুশি হইব না ব্রাজিলের লোক? বুঝতেছেন না? বুঝো আসটা আর্জেন্টিনা। আর নেইমারের প্রশংসা করলে খুশি হইব কারা? ব্রাজিলের লোক। এখন নবীর প্রশংসা করলে খুশি হইব কারা? নবীর পক্ষের লোক না নবীর বিপক্ষের লোক? তাহলে বোঝা গেল এটা কোনো দলিল লাগে না। কি কোন দলিল লাগে বেশা? কারণ নবীর কথা শুন না যাদের ভালো লাগতেছে, যারা বৈশা রয়েছে আপনারা নবী ওলা এবং নবীর পক্ষের লোক, আর যাদের ছটফুটানি লাগতেছে বিতে মনে করেন খুসখুসানি লাগতেছে, মনে করবেন আপনার ইমানে ভাইরাস হয়েছে, করোনা ভ্যাকসিন দিতে। তো ভাই সাহেব, আমরা কি নবীর পক্ষে একটু সময় দিতে রাজি আছি? কেন দেবেন না? যে নবী রহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহর আরশ ছাইরা দেয় গো, আমার আল্লাহর সিদরাতুল মুনতাহা ছাইরা দেয়, জান্নাতুল ফেরদাউস ছাইরা দেয়, তারপরও নবী উম্মত ছাড়ে না। সুবহানাল্লাহ কন্যা। নবী আরশ ছাইরা দিছে, সিদরাতুল মুনতাহা ছাইরা দিছে, জান্নাতুল ফেরদাউস ছাইরা। আজকে বলুন নবী উম্মতের পাশে আছে কিনা? আজকে দুনিয়া কত নেতারে ভালোবাসেন, কত নেত্রীরে ভালোবাসেন, আপনার খোঁজ খবর হয়তো কবর হয়ে যাওয়ার পর আর নেবে না। কিন্তু আমরা আজকে এমন এক নেতার পিছিয়ে বসি ভাই সাহেব, রাজনীতি তো করবেন, রাজনীতি যেহেতু সমাজে আছে দেশে আছে, কিন্তু এমন এক নেতার পিছিয়ে বসছি যিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের নেতা। সুবহানাল্লাহ কন্যা। তো এই নেতার পিছিয়ে যদি একটু সময় দিতারেন, কবরে এই নেতারে আমরা দরকার আছে কিনা? হাসরে দরকার আছে কিনা? মিজানে দরকার আছে? ফুলসিরাতে এই নবী উম্মতের ব্যথায় গো সব বুইলা যাইতো। নবীর কলিজার টুকরা হাসাইন আর হুসাইন যখন কাঁদতো, নানা নানা গো খোদার জ্বালা গো আর সহ্য করতে পারিলা। একদিনে খোদা জ্বালা হয়ে গেছে, হাদিস শরীফ খুললে পাওয়া যায়, দৌড়া গেছে আমেনার ফাতেমার কাছে, ও বুইলা গেছে গো মা, মা গো বলো গো বাবা নানা কোথায় গেছে? আমার নবীর প্রশ্নে আমার নবীর সম্পর্কে জানতে চাইলে ফাতেমা বলে, রে হাসান হুসাইন তোমরা নানা যে উম্মতের পাগল রে, উম্মত ছাড়া কিছু বুঝে না। কিন্তু নানা কখন আসবে? হাসান হুসেন টেনশন করো না, আজকে যেন চলে আসবে, আজকে চলে আসতে পারে। এমনি করে 2 দিন 3 দিন হয়ে যায়, কিন্তু তারপরও হাসান হুসেনের খোদা জ্বালা লইয়া গো পেটে পাথর বান্ধ। হাসান হুসেন যাইয়া মার কাছে কান্দে, মা মা গো খাবার দাও গো আর সহ্য করতে পারিলা। রহমাতুল লিল আলামিন নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু, কালিমার দাওয়াত শেষে যখন বাড়িতে যায়, যাইয়া গো ফাতেমার কাছে খবর লয়, রে ফাতেমা আমার কই হাসান হুসেন, আমার হাসান হুসেনকে যে দেখতেছি না। এমনি করে ফাতেমা ছোট্ট ছোট্ট চোখের পানিগুলো গড়গড় করে ছেড়ে দিয়ে কান্দে, বাবা গো তোমার হাসাইল আর হুসেনকে যাইয়া দেখো গো,
বাড়ির পিছে গলা কাটা মুরগির মতো দাপড়ায় কান্দে। নবী আমার ধরে গেছে হাসান হুসেন কাছে, হাসান হুসেনকে যে ডাকতেছে, রে নাতিরা আর কান্দতে হবে না, আমি নানা চলে আসছি রে, আর ক্ষুধার জ্বালালে কান্দতে হবে না। হাসান হুসেন ঈশা জোরে নবীকে জড়ায় ধরছে, নানা নানা গো বলো তুমি কার জন্য আমরা হাসাইল আর হুসেনকে ভুলে গেছো? নানা গো একদিন দুই দিন তিন দিন হয়ে যায়, আমরা যে নানা নানা কইয়া ডাকি তোমার কানে কি নানা ডাকে শব্দ যায় না। ও নানা বলো আমরা ক্ষুধার জ্বালালে কান্দিকে আমরা আদর করব। আমার নবী হাসান হুসেনের নাকি মুখে চুমা লাগাই দিলে এমনি করে হাসান হুসেনের আদর পাইয়া হাসান হুসেন যেন জবাব দেয়, নানা গো তোমার আদর ভালোবাসা পাইয়া রহমাতুল আলামিন নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে হাসান হুসেনের ক্ষুধার জ্বালানি বাগেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী তোমার দিদারে মনের গঠিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আরে পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী। এই নবীর দেখা সাক্ষাৎ আপনারা চান? এই নবীর সাথে দেখা হইলে জাহান্নামের আগুন হারাম কিনা? নবী একটা দরখাস্ত আপনাদের কাছে দিছে, নবী হাদিস শরীফ খুললে পাওয়া যায়, নবী বলতেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এই জায়গায় কেউ আছেন নবী মক্কা মদিনায় গেছেন, এই জায়গায় কেউ আছেন ভাই সাহেব? আছেন? আছেন আপনি না? কি নাম আপনার? শহীদ মিয়া, মাশাআল্লাহ নাম অত সুন্দর নাম। ওই শহীদ মিয়া মক্কা মদিনা গেছে। আচ্ছা শহীদ মিয়া আপনাদের এলাকা শহীদ মিয়া মক্কা মদিনা গেছে, আপনাদের কি মক্কা মদিনা যাইতে মন চায়? নবী কইছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলের রওজা মোবারক যদি কেউ জিয়ারত করে তারে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই সাহেব এই নবীর কাছে আমরা যাওয়া দরকার আছে? এখন তো নবীর কাছে যাওয়া শিরিক, ওলিদের কাছেও যাওয়া শিরিক, ফতোয়া দেয় না ভাই সাহেব? ওলিদের কাছে যাওয়া শিরিক, নবীর কাছে বলে যাওয়া শিরিক, তো যাইবেন কার কাছে? আল্লাহর বন্ধুরা এই আমাদের কাছে আসছে কি? আল্লাহর বন্ধুরা আয়সা কি আমাদের উপকার করছে না ক্ষতি করছে ভাই সাহেব? উপকার করে নাই? আল্লাহর ওলিরা যুগে যুগে মানুষের উপকার করছে না? তো যে আল্লাহর ওলিরা আয়সা আমাদের উপকার করছে, সেই ওলিদের পক্ষে আমাদের থাকা দরকার আছে। যে ওলিদের পক্ষে আমার আল্লাহ নিজে বলছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয় সাবধান, আমার ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করে আমি আল্লাহ আমার ওলিদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। কে বলছে? আল্লাহ বলতেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান করে দিলাম আমার বন্ধু ওলিদের ভয়ও নাই টেনশনও নাই। সুবহানাল্লাহ কোন না? তো ভাই সাহেব সেই অলি আল্লাহদের পক্ষে আমরা থাকবো, অলি আল্লাহদের মতে থাকবো, অলি আল্লাহদের পথে চলবো। চলতে রাজি আছেন? ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি, যতদিন আল্লাহ হায়াত দেয়, আমরা যেন অলিদের পক্ষে থাকি। কেন অলিদের পক্ষে থাকবেন না? ছোট্টবেলা যখন দেখতাম এই বাংলাদেশের জমিনে ঘূর্ণিঝড় আসতো, টর্নেডো আসতো, বন্যা আসতো, ভাই সাহেব একটা গজল মসজিদের মাইকে মাইকে বলতো, আলেম ওলামারা বলতো। আপনারা যারা যারা পারেন আমার সাথে সাথে বলবেন, এই অলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম। ওলি আল্লাহর উসিলায় আল্লাহ রহমত করতে পারে কি না? ভাই সাহেব ওলি আল্লাহর উসিলায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়।
এরকম অনেক পরীক্ষা পায় সময় আমার নবীও লইতো সাহাবীদেরকে। একদিন নবী গামছা বিছাই দিয়েছে সাহাবীদের সামনে, সাহাবীরা আমি রাসূল গামছা বিছাইলাম, তোমাদের কে কি আছে নিয়ে আসো। নবী গামছা বিছাইছে। আচ্ছা আপনাদের কি মনে হয় নবী যখন সাহাবীদের কাছে কিছু চাইতো সাহাবীরা দিত কি না? খালি দিত, কলিজাটা সিরা দিয়া লাইতো। সুবহানাল্লাহ কন্যা। নবী গামছা বিছাইছে, সাহাবীরা আউলা কেসে পাগল বেশে ডানে যায় বামে যায় সামনে যায় পিছনে যায়, যারা দেখে গো তারা বলে নবীর সাহাবীরা কি পাগল পাগল হয়ে গেছে। কেউ দৌড়ে গেছে বিবির কাছে, কেউ দৌড়ে গেছে ব্যবসা বাণিজ্য, কেউ দৌড়ে গেছে তার অ্যাকাউন্টের কাছে, যাইয়া খবর লয় কার কত টাকা পয়সা আছে। একজনের যার টাকা পয়সা আছে, একজন সাহাবী তার সম্পদের 4 ভাগের 3 ভাগ, একজন সাহাবী তার 4 ভাগের 2 ভাগ, একজন সাহাবী 4 ভাগের 1 ভাগ লইয়া রওনা হলে নবী রুমালে রাখে, নবীর রুমালে খুশি করার জন্য দেয়। সকল সাহাবীরা আসে, কিন্তু আমার রাসূল তাকায়া দেখে রে সবাই আসে, আমার রাসূলের পান প্রিয় সাহাবী আবু বকর আসে না। আবু বকর আসে না। নবী কয় সাহাবীরা রে আমার আবু বকর কই? আবু বকরকে খুঁজে যে আবু বকর কই। অথচ আবু বকর ভাই সাহেব মাহফিল কি আপনাদের গতকাল হয়েছে নাকি? আগামীকাল হইব? আকাশের অবস্থা খারাপ না, এই মুহূর্তে আমি দোয়া করব, দোয়া করে ইনশাল্লাহ আমি এখনই বিদায় নিচ্ছি। মাইকটা দেন আমার কাছে। জি ইনশাল্লাহ এই মুহূর্তে যেহেতু আকাশের অবস্থা ভালো না, আমি এখনই বিদায় নিয়ে দোয়া করে চলে যাব। আসলে একটু দুরূদ সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরশকা কাবা মদিনা, পরশকা কাবা মদিনা, কাবা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপনার চরণে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি ওগো উম্মতের দরদি নবী গো, এই আশিকদের মনের বেদনা বুঝাইলে কেউ তা বোঝে না, শোনাইলে কেউ তা শোনে
গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো আপনি উম্মতের দুঃখ বেদনায় আসিলা আরো বমকায় কেঁদেছ উম্মতের মায়ায় এখনো কাঁদো মদিনায় ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাজান এখন তাবারক দেওয়া হবে আপনারা একটু সুন্দর করে বসেন কেউ দাঁড়াবেন না যাতে আমাদের ভলান্টিয়ার লোক যারা আছে তাবারকটা দিতে সুযোগ সুন্দর হয় আপনারা সিরিয়াল ভাবে বসেন ভিতরে যারা সুন্দরভাবে ভিতরে বসেন বাজান একজনও লোক দাঁড়াবেন না যেহেতু আমাদের জায়গায় কিছু জায়গা আছে আপনারা বসেন যাতে আমাদের তাবারকটা দিতে সহজ হয় কারণ আমরা বিশৃঙ্খলা করব না এতক্ষণ পর্যন্ত আপনারা ওয়াজ শুনছেন এখন মোনাজাত হবে যেহেতু শেষ পর্যায়ে এখন বিশৃঙ্খলা আমরা করব না শেষ বালাতার সব বালাতার বাজান কেউ দাঁড়াবেন না সকলে সুন্দর করে সিরিয়ালে বসেন যাতে আমাদের তাবারকটা দেওয়া সহজ হয় মাশাআল্লাহ আসলে আপনাদের এদিকে তো বৃষ্টি এখনো নামে নাই আমরা নরসিংদী পুরা দমে বৃষ্টি নামছে আজকে কিন্তু আপনাদের এদিকে এখনো বৃষ্টি দেখি নাই আবহাওয়া কাছাকাছি তারপর আমি কমিটি করে দৌড়া দৌড়া কইতেছি ভাই সাহেব যে অবস্থা বৃষ্টি নামিয়া গেলে গা পারতাম না আমার দুইটা কথা কর সুযোগ দেন আমি রিকোয়েস্ট করে আইছি হেরা দিছে না তো ভাই সাহেব আসলে আল্লাহ যা করে তাই আমাদের ফয়সালা বাজার এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আপনারা চান ইনশাআল্লাহ মনে হয় আপনাদের সাউনে বোঝা যায় এই মাহফিল শেষ আর জীবনও চাইতেন এই মাহফিল আগামী বছর হোক এটা আপনারা চান সবাই চান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কারণ আমরা নবীর সেনা বলুন আমরা কি সেনা নবীর সেনা যখন নবীর পক্ষ থেকে ডাক আসবে আমরা দলে বলে সকলে আসতে রাজি আছে ইনশাআল্লাহ কেন থাকবেন না কারণ নবীর প্রেমিক আশিক যারা তারা সব কিছু দিতে পারে নবীর প্রেম ছাড়তে পারে না ভাই সাহেব এই মাহফিলটা যারা করছে অনেকে টাকা পয়সা অনেকে দিছে বাজান এই মাহফিলটা আগামী বছর হবে ইনশাআল্লাহ আমাদের এই জায়গা থেকে এরকম কেউ আছেন হুজুর এই মাহফিলটা আগামী বছরই তো নাকি আগামী বছর করার জন্য নগদ কেউ 1000 টাকা দিবেন এমন কেউ আছেন হুজুর 1000 টাকা আমি নগদ দিব কোনো বাকি টাকি না কে দিবেন কামালউদ্দিন সাহেব না মাওলানা কামালউদ্দিন সাহেব মারহাবা বলেন মাওলানা কামালউদ্দিন সাহেব আল্লাহ এই মাহফিলের জন্য 1000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো মনের আশা পূরণ করো আল্লাহ হায়াতি রিজিকের মধ্যে বরকত দাও অন্ধকার কবরবাসী যারা কবরগুলা মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও মারহাবা কইতেন না ভাই সাহেব তো যাক আমার ইজ্জত রাখছে 1000 পাইছি আচ্ছা আর কেউ আছেন হুজুর আমিও দিমু হুজুর কামাল মিয়া দিত করে আমিও দিমু নবীর পক্ষে এরকম একটা বাগান এরকম একটা জান্নাতের বাগানের পক্ষে আমিও শরীক থাকবো এরকম আছেন ভাই সাহেব আমিও দিমু 1000 টাকা এরকম আছেন কি কোন আপনাদের এলাকা আসছে ভাই সাহেব একটু দেখে যায় আপনাদের প্রেমের এসকে মোহব্বত আপনারা কি নাম কি নাম
আরিফ মিয়া মাহবুদ আরিফ মিয়া করে নামে 1000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মনে আশা পূরণ করে নাও, সর্বদা আযাব হেফাজত করো মাহবুদ। যারা অন্ধকার কবরবাসী গো কবরগুলা মাফ করে জান্নাতের বাগান বানায়া দাও। মাশাআল্লাহ পাইছি ভাই সাহেব, আমার ইজ্জত রাখতেছেন। আর কেউ আছেন হুজুর আমিও দিমো 1000 টাকা, এরকম আছেন ভাই সাহেব? কারণ আপনাদের এরকম আছেন অনেকে 1000 টাকা পয়সা দিতে পারবেন ভাই সাহেব। আজকেও হাসপাতালে যায় দেখি লাখ লাখ টাকা ডাক্তারের ফকড়ও দিতেছে, অথচ কিছুটি আল্লাহ রাস্তায় দিলে কিন্তু লাখ লাখ টাকা দেওয়া লাগে না ভাই সাহেব। এটা আল্লাহ পরীক্ষা করে ভাই সাহেব। 1000 টাকা দিবেন কেউ? আর কেউ আসেননি হুজুর? আমিও দিব, মাত্র 2 জন পাইছি, আর কেউ আসেননি? এতগুলা লোক আর কে আছেন দিবেন 1000 টাকা ভাই সাহেব? 1000 টাকা ভাই সাহেব এই মাহফিলটার পক্ষে চাইতাছি, এই মাহফিলটা আপনারাই করবেন। আর কেউ আছেন হুজুর আমি দিব 1000 টাকা? কি ভাই সাহেব এই জায়গা নাই কেউ? আর কেউ আছেন? কেউ আপনার করে বন্যায় ধরলো না, টন্যায় ধরলো না, তারপরও আপনারা এত ফুতাই গেলেন গা। আর ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা যে বন্যা হইছো, শুকরিয়া আদায় হিসেবে তো দিতারেন। আল্লাহ আমরা যে ইয়ার আগের বছর বন্যা দিছে, এই বছর দেয় নাই, এজন্য শুকরিয়া আদায় হয়তো হিসেবে দিতারেন। আল্লাহ গজব থেকে হেফাজত করছে ভাই সাহেব। আসুন, নবী বলছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, এই ম্যাচ সদকা করবেন, সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন আল্লাহ। এরকম আর কেউ আছেন হুজুর আমি দিব 1000 টাকা? কেউ ভাই সাহেব? এতগুলা লোক, আর কেউ আছেন? নাই। ইউটিউবওয়ালারা ইত্যা বললাম সাইরো না, ইত্যা সাল্লা আবার ইজ্জত থাকতো না। আর কেউ আসেননি 1000 টাকা দিবেন? আচ্ছা 500 টাকা দিবেন কে? 500 একেবারে কমায় লাগছি, 700 800 500 দিবেন। আর কেউ আসেননি? 500 দেবার মতো কেউ নাই? আসলে এটা কালেকশনের মাঠ না, তারপরও যেহেতু বলছে কমিটির পক্ষ থেকে। কি নাম? ও নাম না করছে বলা লেগে। আচ্ছা নাম না বলা লেগে আমি জানি না, কিন্তু জিলার লেগে দিছে হিলায় জানেনি, ও কবুল হইতো না। তোমার আরেক বান্দা 500 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। হাতের উসিলায় মনের আশা পূরণ করে নাও, সর্বদনে আযাব গজব থেকে হেফাজত করো। অন্ধকার কবরবাসী খানদান জানা গো, প্রত্যেকের কবরগুলা মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। মাশাআল্লাহ এই যে পাইছি তো 500। আর কেউ আসেননি হুজুর? আমার 1000 টাকায় আমি এখন পারতেছি না। 500 নাম কি? নুরুজ্জামান টিটু। মাহবুদ নুরুজ্জামান টিটু করে আল্লাহ 500 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ভাই জানা হাদিয়ার উসিলায় মনে আশা পূরণ করো, সর্বদনে আযাব গজব থেকে হেফাজত করো মাহবুদ। যারা অন্ধকার কবরবাসী প্রত্যেকের কবরগুলা মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। 500 তাইলাম করে, কারণ একটা সামর্থ্যের ভিতর আসছে যাতে দিতে পারেন ভাই সাহেব, এই জন্য। আর কি আছেন ভাই সাহেব? আমি মুসাফির মানুষ, নবী কইছে মুসাফিরের দোয়া কবুল হয়, নবীর কথা মিথ্যা না, নবী সত্য বলছে। আমি মুসাফির মানুষ ভাই সাহেব, আমি দুইটা হাত তুলবো, আখিরি মোনাজাত করব। যারা আজকের এই মাহফিলের জন্য সহযোগিতা করতেছেন, আমি খাস করে দোয়া করব। মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া বুঝি আল্লাহ ফেরত দেয় না, কবুল করে, নবী কইছে। আজকে আমি মুসাফির মানুষ, দুইটা হাত বাড়াবো আপনাদেরকে নিয়ে। আর কেউ আছেন? মাশাআল্লাহ একজন মা 50 টাকা দিয়া শুরু করেছে, দেখছেন? আসলে ফেমের কোনো সংখ্যা নাই ভাই সাহেব, যা আছে তা দিতে পারে। তো আল্লাহ যেন এই মাকে আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তার মনে আশা পূরণ করে নেয়, এবং সর্বদনে আযাব গজব থেকে হেফাজত করে, এবং তাকে যেন রাবেয়া বসরির মতো একজন আল্লাহর আউলিয়া বানায় দেয়। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আসেননি? কেউ এই নবীর পক্ষে একটু আমার আল্লাহ রাসূল খুশি করতে একটু দেন না। আজকে ফেরেশতারা দাঁড়ায় আছে, কে দিবেন? এই বাজেট আপনার কবর পর্যন্ত পৌঁছবে। জীবনে অনেক অ্যাকাউন্ট করছেন, কবর পর্যন্ত যাইতো না, কিন্তু আজকে যে অ্যাকাউন্ট করতেছেন এটা কবরও হইবেন, কোনো মিস নাই, কবর পর্যন্ত যাবে। আর কে আছেন ভাই সাহেব? 500 আসেননি? কেউ ফিসের লোক আসেননি? এদিকে আছেন 500। আর মুরব্বী 50 টাকা দিছে। আসলে ভাই সাহেব এক কাজ করেন, আপনার একটা রুমাল নিয়ে যান, আমার বাবারা ভাইরা যারা আছে যা দিয়া পারে শরীক দিয়া থাকবো, কারণ অনেকে জানে না কালেকশন হবে। কি নাম? শাহজাহান 500 দিব। মাশাআল্লাহ এদের পাইলাইছি। মাহবুদ শাহজাহান 500 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে মনে আশা পূরণ করো, সর্বদা আযাব গজব থেকে হেফাজত করো মাহবুদ। অন্ধকার কবরবাসী যারা কবরগুলা মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। একজন মুরব্বী 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, সর্বদা আযাব গজব থেকে হেফাজত করো, অন্ধকার কবরবাসী কবরগুলা মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। ভাই সাহেব আপনারা যার যত সামর্থ্য এখন দিয়ে দেন, একেবারে রুমালের মধ্যে, একেবারে আল্লাহ রাসূল সাক্ষী রেখা।
আমি গুনাহগারও জানতাম না, দিয়া দেন। এটাও এক প্রকার অন্যতম একটা দান, মহব্বত, খুবই গোপনীয়। কি বুদ্ধিগড়ে আশেক, গ্রাম বুদ্ধিগাঁও ও বুদ্ধিগাঁও আশেক, গ্রাম বুদ্ধিগাঁও আশিক ভাই, 100 টাকা আল্লাহ কবুল করো, মনে আশা পূরণ করো, সর্বদিন আজাক বজত হেফাজত করো, অন্ধকার কবরবাসী যারা কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানায় দাও। দেন দেন ভাই সাহেব। মাশাআল্লাহ, ঠিক আছে, এমন সভাপতি দরকার। কি কোন মারবা কোন না এই নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই নব যুব মানে নতুন যুবক আর কি সংগঠন, এই যুবকের সবাই সংগঠনের সভাপতি 2000 টাকা মারাবা কইতেন না, আমি 2000 চাইছি না, তাহলে সাওয়াতটা আরো বাড়ায় দিছে, প্রেমটা কম হইব না বেশি হইব? আচ্ছা ইলা যে বাড়ায় দিছে, আমার রব ইলারা আরো বাড়ায় দিতে পারবো? হিলার কাছে কোনো অভাব আছে? ভাই সব দেন, যারা পারেন সবাই দেন। সভাপতির নাম কি? শাহজামাল ভাই। শাহজামাল ভাই এই সংগঠনের সভাপতি। আল্লাহ 2000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ এই সংগঠনের মাধ্যমে এই মাহফিলটা হয়, আমি তোমার কাছে দরখাস্ত দিলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কায়েমত দামে রাখো গো আল্লাহ। তোমার গায়বী মদত দ্বারা তুমি হেফাজত করো আল্লাহ। আমার ভাই 2000 টাকা তুমি কবুল মঞ্জুর করে নাও। সভাপতি ভাই যতদিন বেঁচে থাকে এই সংগঠনের সাথে এইভাবে যেন টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সংগঠনকে দিনের পথে আল্লাহ কবুল করে নাও তুমি আল্লাহ। ওনার মনে আশা পূরণ করে নাও আল্লাহ। ওনার আত্মীয় স্বজন খানদান যারা বেঁচে আছে আল্লাহ হায়াতের রিজিকে বরকত দাও। যারা অন্ধকার কবরবাসী কবরগুলো মাফ করিয়া জান্নাতের বাগান বানাইয়া দাও। সুলমান সংগঠনে আরেকজন, সংগঠনে আরেকজন ব্যক্তি সুলমান করে 3000 টাকা আল্লাহ কবুল করো, মনে আশা পূরণ করো, সর্বদনে আজাব গজত হেফাজত করো আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতের রিজিকের মধ্যে বরকত দাও। যারা অন্ধকার কবরবাসী কবরগুলো মাফ করিয়া জান্নাতের বাগান বানাইয়া দাও। মাশাআল্লাহ, দেখছেন মা বোনেরও দিতাছে, এই এলাকার মা বোনেরও দিতাছে। আচ্ছা মাশাআল্লাহ, এক কাজ করেন, মা বোনেরা তো দিতেছে, মা বোনদের থেকে একজন মা বোন একটা রুমাল দিয়া দুইজনে কালেকশন করে দেন, যেহেতু ওইদিকে আমরা পুরুষরা যাবে না, আপনারও কালেকশন করে পাঠায় দেন ইনশাল্লাহ। আমি খাস করে মুসাফির মানুষ দোয়া করে যাব। তো একজন মা 100 টাকা পাঠাইছে, আল্লাহ যেন কবুল করে, মনে আশা পূরণ করে, সর্বদা আজাব গজত হেফাজত করে, অন্ধকার কবরবাসী যারা কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানায় দিক, সকল বল আমিন। তো ভাই সাহেব মাশাআল্লাহ দেন, এর সবাই দিতেছেন, এটা প্রেম ভাই সাহেব। 10 মিলে করি কাজ, হারি জিতি নাইলা। আমরা ইসলামের লেগে করতাম না, করতাম কই দিনের জন্য করবো না, কোনটা করব? আমি আয়সা দেখছি আপনাদের এলাকায় যতগুলা বাড়িঘর দেখলাম, সবচেয়ে বাড়িঘর স্পেশাল বাড়িঘর আমার আল্লাহর ঘরটা সবচেয়ে স্পেশাল দেখছি। মারাবা কইতেন না? অনেক দেশে দেখি সংগঠনের সহসভাপতি সাইফুল ইসলাম না, 500 টাকা আল্লাহ সাইফুল ইসলাম সংগঠনের সহসভাপতি আল্লাহ কবুল করো, মনে আশা পূরণ করো, সর্বদনে আজাব গজত হেফাজত করো মাবুদ। অন্ধকার কবরবাসী যারা কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানায়া দাও।